নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোট দেশি ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি। শীতকালেতে বাজারেতে দেশি ট্যাংরা মাছটা কিন্তু বেশ ভালোই পাওয়া যায়, আর সাথে আমি শীতকালের বেশ কিছু সবজি দেবো যে এটাই ঝাল চচ্চড়িতে আমি ব্যবহার করছি। আপনারা একবার আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি যেটা আপনারা খেয়ে থাকেন সেটা না করে একবার এই শীতের সবজিগুলো দিয়ে ঝাল চচ্চড়ি করে দেখতে পারেন, আপনাদেরও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। চচ্চড়ি করতে ট্যাংরা মাছটা তো অবশ্যই লাগবে, আর ট্যাংরা মাছটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিচে এখানে পেঁয়াজ কলি, আলু এখানে নিয়েছি হচ্ছে যেটা এখন শীতকালে নতুন আলু ওঠে সেটা নিয়েছি, শিম, আর নিয়েছি এখানে বেগুন। ট্যাংরা মাছটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছটাকে দিয়ে এবার ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছটা তেলে দেওয়ার পরে তেল ছিটকাতে পারে, তাই মাছ ভাজার সময় আপনারা অবশ্যই কিন্তু উপরে কড়াইতে একটা ঢাকনা চাপা দিয়ে মাছটা ভাজবেন। শুধু ট্যাংরা মাছ নয়, যে কোনো আঁশবিহীন মাছই তেলে দেওয়ার পরে কিন্তু তেল ছিটকায়, তাই এই সমস্যাটা দূর করার জন্য আপনারা যখন নুন হলুদ দিয়ে মাছটা মাখবেন তখনই কিন্তু অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে যদি মাছটা মেখে নেন তাহলে পরে এই তেল ছিটকানোর সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায়। মাছটাকে বেশ লালচে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলোকে সব হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি অন্য একটা প্লেটে। মাছ ভাজার পরে কড়াইতে যে সর্ষের তেলটা রয়ে গেছে ওই তেলে 4 চামচ আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন দেওয়ার 5-6 সেকেন্ড বাদে আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লবণ, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। সমস্ত মশলা দিয়ে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে কড়াইটাতে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত সবজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসে। প্রায় 12 মিনিট পরে কড়াই থেকে ঢাকনাটা খুলে নিয়েছিলাম এবং সবজি থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু সবজিটা অনেকটাই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি যাতে সবজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। 10 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ চিনি, আর ভেজে রাখা যে ট্যাংরা মাছটা ছিল সেটা দিয়ে একসাথে সবজির সাথে ভালো করে মিশিয়ে আরও মিনিট 5 মতো আমি এটাকে কুক করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মাছ এবং সবজিটাকে খুব ভালো করে কষাতে থাকুন। 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিলেই দেখবেন যে সবজির সমস্ত জল শুকিয়ে গেছে, সবজিটা বেশ কষানো ভাব হয়ে গেছে এবং কড়াইতে বেশ তেল ছেড়ে দিয়েছে, মানে এখানে কিন্তু আপনার এখানে ঝাল চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই মাছের চচ্চড়িটা খেতে বেশ ভালোই লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।